এশিয়া মহাদেশের বৃহত্তম কয়লা খনি হতে চলেছে দেউচাপাচামিতে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। আর সেই কয়লা খনিকে নিয়েই উঠছে নানান প্রশ্ন। সত্যি কি আদিবাসী সমাজের মানুষরা চক্রান্তের শিকার হয়েছে? সত্যি কি তাদের জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে সরকার? সত্যি কি আদিবাসী সমাজেরই জায়গা রয়েছে ওখানে, আর কোনো সম্প্রদায়ের কি জায়গা নেই? আসলেই তা সত্যতা বের করতেই আমরা পৌঁছে গিয়েছিলাম দেউচাপাচামি এলাকাতে। সেখানে গিয়ে যা জানতে পেরেছি তুলে ধরবো এই প্রতিবেদন। প্রথমেই আপনাকে জানতে হবে 10,000 বর্গ কিমি জুড়ে যে জায়গাটি রয়েছে, আমরা যা জানতে পেরেছি সেখানে শুধু আদিবাসী সমাজের মানুষের জায়গা নয়, সেখানে সরকারি যেমন জমি রয়েছে, সাধারণ মানুষের পাট্টার জমি রয়েছে এবং অনেকের রায়ত জমিও রয়েছে। এবং তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, কোনো চাপ সৃষ্টির ফলে তারা জায়গাটা দেয়নি। সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে সরকারি চাকরি দেওয়া হবে, তার বিনিময়ে তারা জায়গাটি দেবে। জমি দিয়েছেন আপনাদের? নিজের ইচ্ছায় দিয়েছিলেন? হ্যাঁ, রেজিস্ট্রি দিয়েছে। মানে জোর করে নিয়ে নিয়েছে নাকি আপনারা নিজের ইচ্ছায় নিয়েছেন? না, জোর করে নেয়নি, যা ইচ্ছায় দিন। এখানে জোর করে জমি নেওয়া হচ্ছে না, যে দিতে চাইবে সেটাই আমরা নেব। আজকেও ক্যাবিনেটে আমরা 5,000 ছেলে মেয়েদের হোমগার্ডে চাকরি দেওয়ার জন্য, কনস্টেবলে চাকরি দেওয়ার জন্য, যারা ধরুন কোয়ালিফিকেশন আছে, তারা কোয়ালিফিকেশন অনুযায়ী গ্রুপ সি পাবে। ওখানকার অনেক মানুষের সাথে কথা বলে জানতে পারি যারা বহিরাগত তারাও চাকরির দাবি করছে এবং যারা পাট্টা রয়েছে তারাও জায়গার দাবি করছে। আসলেই সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে যারা ওইখানে জমি দেবে তাদেরকেই চাকরি দেওয়া হবে। এবং অনেক চাকরিজীবীর সাথে কথা বলেছি, তারা প্রায় কেউ 2 বছর, কেউ 2.5 বছর ধরে চাকরি করছেন, কেউ 8 মাস, কেউ 6 মাস ধরে চাকরি করছেন। সেই চাকরিদাতাদের সাথেও আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে কয়লা খনি হোক, কয়লা খনি হলে এলাকার উন্নয়ন হবে। আমিও একটা জমিদাতার চাকরি পেয়েছি কনস্টেবলে, মোটামুটি 9 মাস। হ্যাঁ, আপনারা খুশি? এখানে দেউচাপাচামিতে কয়লা খনি হচ্ছে তার জন্য খুশি? খুশি। লোক বেকার ছেলে অনেক পাবে চাকরি, খুললে কিন্তু উপকার, উন্নতি হবে, সুরি উন্নতি হবে। যাদের জমি নাই তারা বলছে আমাদেরকে মানে চাকরি দাও। হ্যাঁ, কি করে দিবে সরকার? তো কিছু মানে দিবে। চাকরি অনেকে পাচ্ছে। আমরা বাড়ি কেউ পেয়েছি? হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, এলাকার মানুষ যদি সবাই বলে যে হ্যাঁ খনি হলে আমরা সবাই সুখে থাকবো, আমিও সুখে থাকবো। এলাকার মানুষ যা চাইবে সেটাই হবে। আমার বাড়ির কে চাকরি? আমার স্ত্রী। কত বছর চাকরি করছে? 2-2.5 বছর হবে। তার সাথে সাথে যখন জঙ্গল কেটে দেওয়ার কথা বলছে যে আদিবাসীদের জঙ্গলকে রক্ষা করতে হবে, কারণ সেই জঙ্গলকেই আদিবাসীরা পূজা করে। কিন্তু সেখানে যাওয়ার পর যে চিত্রটা আমরা দেখেছি, সেখানে আসল চিত্র হচ্ছে এটাই, এই মুহূর্তে যেখানে প্রজেক্টের কাজ শুরু হয়েছে সেই জায়গাটাই জঙ্গলে প্রায় 1,000-এর মতো গাছ ছিল। প্রজেক্টের সামনে প্রায় 250-র মতো গাছকে তুলে নিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে এবং সরকারের তরফ থেকে সেই গাছগুলি যাতে নষ্ট না হয় সেই জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করে সেই গাছগুলোকে সেখান থেকে তুলে অন্যত্রই সেখানে প্রতিস্থাপন করা যায়। গাছগুলোকে এমনভাবেই বসানো হয়েছে বলে জানতে পেরেছি আমরা যে যেভাবে গাছগুলো প্রথমত অবস্থায় ছিল, যদি ডান দিকের ডাল ডান দিকে ছিল তাকে ডান দিকেই বসানো হয়েছে, বাম দিকের পরিবেশে যে বড় হয়েছে বাম দিকের ডালগুলো তাকে সেইভাবেই বসানো হয়েছে। তাহলে যে মিথ্যাচার ছড়ানো হচ্ছে যে আদিবাসীদের বন জমি জঙ্গল দখল করে নেওয়া বা জঙ্গলগুলোকে কেটে দেওয়া, তার সত্যতা কিন্তু আমরা খুঁজে পাইনি সাধারণ মানুষের সাথে কথা বলার পর। এবারে অনেকেই বলছেন যে আদিবাসী সমাজের মানুষের ওখানে জমি নেওয়া হচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা যা কথা বলে জানতে পেরেছি অনেক মুসলিম সম্প্রদায়ের জায়গা রয়েছে। যেমন দেওয়ানগঞ্জ একটি এলাকা আমরা ঘুরে দেখেছি, সেখানে অনেকেই মুসলিম সম্প্রদায়, তাদেরও জায়গা নেওয়া হয়েছে। তার সাথে সাথে আদিবাসী সমাজে জায়গা নেওয়া হয়েছে এবং সরকারি জমি রয়েছে সেগুলোকেও নেওয়া হয়েছে। এলাকার মানুষের সাথে কথা বলে যা জানতে পেরেছি তা তুলে ধরছি আপনাদের সামনে। এইবার চাকরি নিয়ে যে আসলে যে 5,000 চাকরি দেওয়ার কথা ছিল, সেই 5,000 চাকরি কি পেয়েছে? না, পায়নি। আমরা কথা বলে যা জানতে পেরেছি এলাকার প্রায় 1500 থেকে 1600 জনের চাকরি হয়েছে, বাকিগুলো কাজ চলছে। কেন?
কারণ এক আদিবাসী নেতার সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে তাদের কাগজপত্রের কিছু সমস্যা রয়েছে। কারণ আদিবাসী সমাজের মানুষ জমি চাষ করতে হয়, করে, জমি রয়েছে, কিন্তু রেকর্ড যে থাকবে সেই রেকর্ডের কাগজপত্রগুলো নেই। সেই কাগজপত্র না থাকার কারণেই তাদের চাকরিগুলোর জন্য একটু দেরি হচ্ছে। প্রশাসনিকভাবে সরকার সহযোগিতা করছে তাদের কাগজপত্রগুলো বিএলআর দিয়ে ঠিক করে দেওয়ার জন্য, যাতে করে তাদের চাকরির সুব্যবস্থা তাড়াতাড়ি হয়ে যায়। মানে শুধু কি সেটা কাগজপত্রের জন্য বাদ? হ্যাঁ, কাগজপত্রের জন্যই বাদ পড়ে আছে, ঠিকঠাক জমা দিতে পারছে না। যখন জমা দিতে এসেছে তখন বলছে কাগজ এটা ঠিক নেই, এটা ঠিক করে নিয়ে আসতে হবে। এবার আমাদের আদিবাসী ভাই বোনরা তো ঠিকঠাক জানে না কোথায় ঠিক করতে হবে না করতে হবে, তাই জন্য এখন ক্যাম্প গ্রামে গ্রামে বসানো হয়েছে। সেই ক্যাম্পের মাধ্যমে এখন কাজ ঠিকঠাক চলছে। প্রশাসন সহযোগিতা করছে ওই কাজগুলো? হ্যাঁ, সহযোগিতা করছে। আপনার নাম? আমার নাম হচ্ছে চণ্ডী হাঁসদা। এবং অনেকেই এই দাবি করছিল যে দেউচা পাচামির সাধারণ মানুষ কিন্তু শিল্প চাইছে না, তারা সেখানে চাইছে না কয়লা খনি হোক। কিন্তু ওখানকার মানুষের সাথে কথা বলে কি জানতে পারলাম, তারা বলছে আমরা শিল্প চাই, সেই প্রতিশ্রুতি মতো কাজ করলেই আমরা শিল্পের পক্ষে, আমরা চাই এলাকার উন্নয়ন হোক। কিন্তু আমরা দেখলাম দেউচা পাচামি নিয়ে কলকাতার শিয়ালদহে একটি মিছিল হয়েছে, যে সেখানে তারা বলছে আমরা শিল্প চাই না। কিন্তু যারা সেই মিছিলে অংশগ্রহণ করেছে তাদের সাথে সংবাদ মাধ্যম যখন কথা বলছে, তাদের বাড়ি কিন্তু কারো দেউচা পাচামিতে নয়, তাদের বাড়ি কারো বীরভূম, কারো পুরুলিয়া, কারো বাঁকুড়া। কাউকে আবার প্রশ্ন করা হয়েছে যে আপনি কখনো দেউচা পাচামিতে গিয়েছেন? তিনি বলছেন না, দেউচা পাচামিতে আমরা যাই। সেটা তুলে ধরবো আপনাদের সামনে কি বলছে শিয়ালদা মিছিল থেকে যারা শিল্প চাই না বলে আন্দোলন করছে। আমাদের দাবি হচ্ছে ওখানে দেউচা পাচামিতে যে কয়লা খনি হচ্ছে সেটা বন্ধ করে দেওয়া। আমাদের নদিয়া 24 থেকে আসছি। আমি প্রভাতী মুর্মু। কোথায় বাড়ি? বর্ধমান। বর্ধমান কোথায়? পুরুলিয়া। আপনি কোথা থেকে আসছেন? আমি বর্ধমান থেকে। আপনার নাম? আমার নাম সুমাই বাস্কে। কি কারণে আজকে এখানে এসেছেন? আজকে আমি সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাই যেখানে আজকে সব শিয়ালদা এখানে জমায়েত হওয়ার কথা লেখা ছিল, তো আমি সেইটা দেখে এখানে এসেছি। আপনাদের জমি বাড়ি উচ্ছেদ হবে বলে শুনেছেন? আমাদের উচ্ছেদের মধ্যে পড়ছে না, তবে আমাদের পাশেই। আমাদের উচ্ছেদের মধ্যে পড়ছে না, তবে আমাদের পাশেই। কোথা থেকে আসছেন? আমি বোলপুর বীরভূম থেকে আসছি। বীরভূম থেকে। আচ্ছা, আমরা দাবি রাখছি কয়লা খনি হতে দেব না। আপনাদের নিজেদের কোনো জমি রয়েছে? আমাদের জমি নেই, কিন্তু আমরা সংগঠন থেকে এসেছি। আমাদের জমি নেই, কিন্তু আমরা সংগঠন থেকে এসেছি। আচ্ছা, বাঁচামে গিয়েছি? দেউচা পাচামি আমি যাইনি, বাট যা শোনা যাচ্ছে যে দেউচা দিনকে দিন যে আদিবাসীদের জীবনে জুলুম হচ্ছে বা ওদের ঘর ধসছে বা যা অন্যায় হচ্ছে, ওদের জন্য আজকে এই প্রোটেস্টে এসেছে। শুনলেন আপনারা, সেখান থেকে যখন দেউচা পাচামির মানুষের সাথে আমরা কথা বলেছি, সেখানকার মানুষ শিল্প চাই, তাদের দাবি দাওয়া যদি পূরণ করে দেওয়া হয় তাহলে শিল্পের বিরোধিতা তারা করছে না। কিন্তু শিয়ালদহ চত্বরে যখন একটি মিছিল হলো যে আমরা শিল্প চাই না, কিন্তু তাদের কারো বাড়ি দেউচা পাচামি বলে আমি অন্তত শুনিনি। অবশ্যই আপনারা শুনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসলে কি আদিবাসী সমাজের মানুষকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে? আমরা তো কথা বলেছি সেই এলাকার মানুষের সাথে, তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি, প্রায় 2-3 দিনের মতো কথা বলেছি, এলাকা ঘুরে দেখেছি। আসলেই শিল্পের সমস্যা তাদের নেই। প্রতিশ্রুতি মতো সরকার যদি তাদের দাবি দাওয়া পূরণ করে তাহলে তারা সেই কয়লা খনি হতে দেবে বলে জানাচ্ছে। এই কয়লা খনি হলে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছিলেন রাজ্যের সরকার। আসলেই সেই দিকটা আমাদের তাকিয়ে থাকতে হবে। আসলেই কি 1 লক্ষ মানুষের চাকরি হবে, সেটা অবশ্যই দেখার জন্য অপেক্ষায় থাক। তাই দেউচা পাচামির যে আসল তথ্য, সাধারণ মানুষ মানে দেউচা পাচামির সাধারণ মানুষ, সেই এলাকার মানুষ কি চাইছে সব সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়েছি, শুনিয়েছি। সেই এলাকার মানুষ কি বলছে এবং যারা রাস্তায় মিছিল করে মিটিং করে যারা বিরোধিতা করছে, আসলেই তারা যে দেউচা পাচামি সাধারণ মানুষের সঙ্গে নেই সেটাও কিন্তু এখান থেকে পরিষ্কার আপনাদেরকে দেখিয়েছি। জানি না কেন তারা শিল্প চাইছে না। শিল্পের জন্য হাহাকার, কর্মসংস্থানের যখন হাহাকার সারা বাংলা জুড়ে, তখন তারা কেন শিল্প চাইছে না সেটা এখনো বুঝে উঠতে পারছি না আমরা। আশা রাখবো
দেউচা পাচামি নিয়ে যা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই তথ্যটি দেখে আপনারা বিবেচনা করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন।